আসসালামু আলাইকুম। স্বপ্ন রান্নার রেসিপি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফ্রাইড চিকেন করে দেখাবো। চলুন আমার রান্নাঘরে চলে যাই। আমি প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি করে নিলাম। এগুলাকে ব্লেন্ড করে নিব। আদা, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমরা হাফ কাপ পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ড করা এগুলো নিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছে 1 চামচ মরিচ গুঁড়া ও 1 চামচ জিরা বাটা। দিয়ে দিব হাফ চামচ লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এগুলোকে এখন মিক্স করে নিচ্ছি। লবণটা একদম কম দিবেন, যেহেতু আমরা সয়া সস ইউজ করবো সেহেতু লবণটা কম দিব। আমাদের চিকেন যেহেতু 4 পিস সেহেতু 1 চামচ সয়া সস দিব। আমি একটা মুরগিকে কেটে 4 পিস বের করে একদম ভালো করে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এগুলো এখন মিক্স করা মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এই 4 পিস মুরগিকে ম্যারিনেট করে আধা ঘন্টা সময় ধরে ফ্রিজে রেখে দিব। এখন আমরা ময়দাটা চেলে নিব, কারণ ময়দাটা ছাড়লে কর্নফ্লাওয়ারের মতোই ঝরঝরে হয়ে যাবে। কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিয়ে 1 চামচ মরিচ গুঁড়া, হালকা লবণ ও 1 চামচ জিরার পাতি দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। ম্যারিনেট করা মুরগিগুলোকে কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে মাখিয়ে নিব। একটা বাটিতে পানি নিয়েছি। ম্যারিনেট করা মুরগিগুলো ময়দাতে চুবিয়ে একবার পানিতে চুবিয়ে নিলাম, চুবিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে এগুলাকে চুবিয়ে নিলাম, চুবিয়ে আবারও ময়দার মধ্যে এগুলা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এগুলাকে ছেড়ে দিব একটা একটা করে। 5 মিনিট এগুলাকে লো হিটে রেখেছি। 5 মিনিট পরে চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিব। এভাবে আবারও 5 মিনিট চুলায় লো হিটে রেখে দিব। পাঁচ মিনিট পরে আবারও চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এবার 2-3 মিনিট রাখবো। এবার বেশি রাখবো না, একদম লো হিট দিয়েই রাখবো। তবেই আমি ফ্রাইড চিকেনটা বানিয়ে নিব। রেডি হয়ে গেল আমার ফ্রাইড চিকেন। আজকের এই রেসিপি কার কার ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায়, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।